আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহিম ভাই, জি, একজন সমবায়ী কৃষক হিসেবে, কৃষক নেতা হিসেবে আপনার অনেক অভিজ্ঞতা, বিশেষ করে কৃষি খামার নিয়ে আপনি অনেক কাজ করেন, শাক সবজি খামারিদের সাথে অনেক কাজ করে যে অভিজ্ঞতা, সেই ক্ষেত্রে আমাদের দেশের যে জমিগুলি, বিশেষ করে আমরা যে রাসায়নিক সার ব্যবহারের ফলে, যে কীটনাশক ব্যবহারের ফলে যে অবস্থা তৈরি হয়েছে, সেখান থেকে উত্তরণের জন্য আমরা শুনেছি আপনি একটা অর্গানিক সার ব্যবহার করছেন কৃষকদের, সমবায় কৃষকদের নিয়ে। তো সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করুন। আমি সমবায়ী কৃষকদের সাথে জড়িত আছি বিগত 25 বছর যাবৎ। তার মধ্যে আমি 6 বছর যাবৎ সরাসরি একটি কৃষকের যে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত একটি সংগঠন, সেই সংগঠনের গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি এবং সারা বাংলাদেশে আমাদের কৃষকদের যে কেন্দ্রীয় সমবায়ী কৃষকদের যে কেন্দ্রীয় সংস্থা, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন, আমি ওইটার পরিচালক হিসাবে কাজ করেছি দীর্ঘ 3 বছর। এই সময়ের মধ্যে বাংলাদেশের কৃষি প্রধান বাংলাদেশের এখানে একটি উপজেলাও নাই যে উপজেলার কৃষক নেতা এবং কৃষকদের, সমবায়ী কৃষকদের সাথে আমার পরিচয়টা নাই। বাংলাদেশের কৃষি আবাদ 80% মানুষ কৃষির সাথে জড়িত। এক কথায় বলা যেতে পারে কৃষকই বাংলা, বাংলায় কৃষক। গেল স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমাদের কৃষি জমির যে সেবাটা দরকার ছিল তা হয় নাই। রাসায়নিক সার, ইউরিয়া, ফসফেট, টিএসপি, পটাশ, এইগুলি অপরিকল্পিতভাবে জমিতে ব্যবহার করার কারণে 70% জমির উর্বরা শক্তি নষ্ট হয়ে গেছে, যা একটি ভয়ঙ্কর অবস্থা। আগামী 30 বছর পরে জমি থেকে কোনো প্রকার ফসল, ফল, মূল উৎপাদন করা যাবে না। এ থেকে এই যে বাংলাদেশের কোটি কোটি কৃষক এবং গোটা বাংলাদেশের মানুষ দিশেহারা হয়ে যাবে, খাবার পাওয়া যাবে না। ঠিক এই মুহূর্তে এরকম একটি ভয়ঙ্কর অবস্থায় হেলথ গ্রিন ওয়ার্ল্ড তারা নিয়ে এসছে বাজারে এই অর্গানিক ফার্টিলাইজার। এটি একটি লিকুইড সার, ধান, পাট, ফল, মূল, শাক সবজি সর্বপ্রকার কৃষিকাজে এই ফার্টিলাইজারটি ব্যবহার হয়ে থাকে। তো আপনি এইটার খোঁজ কিভাবে পেলেন, বা এসজিডব্লিউ আপনাকে কিভাবে, বা এটাকে ব্যবহার বিধি, তারপরে আপনার কৃষকরা আসলে অ্যাকচুয়ালি এটা কিভাবে উপকৃত হতে পারে এবং বাংলাদেশের এটার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন? দেখেন, সম্ভাবনা বাংলাদেশের না, সম্ভাবনা কৃষকের বেঁচে থাকার সম্ভাবনা। কারণ যখন তার উর্বরা শক্তি হারিয়ে ফেলবে, তখন মাটি ফসল উৎপাদন করতে পারবে না। আর যখন ফসল উৎপাদন করতে পারবে না, মানুষকে তো এখনো তো পৃথিবীতে এমন কোনো ফ্যাক্টরি নাই যে ফ্যাক্টরিতে চাল উৎপাদন হয়, ধান উৎপাদন হয়। তার জন্য জমিতে আসতে হবে। সেই জমির উর্বরা শক্তি যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা খাদ্যটা পাবো কোথায়? শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর একই হাল। এই অবস্থায় এই যে অর্গানিক ফার্টিলাইজার, এটা আমি মনে করি সমগ্র পৃথিবীর, বাংলাদেশ তো আছে, কৃষকের জন্যে, বেঁচে থাকার জন্য, কৃষিকাজের জন্য, কৃষি উৎপাদের জন্য একটি আশীর্বাদ। এই লিকুইড সারটি ব্যবহার করলে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না, কীটনাশক ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। আমরা শুনেছি যে আফ্রিকা অঞ্চলে, বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে হেলথ গ্রিন ওয়ার্ল্ডের এই অর্গানিক সারটা অনেক ভালো রেজাল্ট বয়ে এনেছে এবং আমাদের পাশের দেশ মিয়ানমারও এটা ব্যবহার করছে এবং ভালো একটা ফলন পাচ্ছে কৃষি খামার বিপ্লবের ক্ষেত্রে। বাংলাদেশে আমরা এটার সম্ভাবনা কতটুকু দেখছি, মিস্টার রহিম ভাই? বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আপনাকে আগেই বলেছি। আমি তো মনে করি এই সারটি, এই অর্গানিক ফার্টিলাইজারটি, এটা বাংলার কৃষককে বাঁচিয়ে রাখার জন্যে, বাংলার মাটির উর্বরা শক্তি ধরে রাখার জন্যে এর কোনো বিকল্প নেই। এবং আগামী মৌসুমে, আগামী সিজনে বাংলাদেশে এই সার নিয়ে আরেকটা কৃষি বিপ্লব হতে পারে। না, এটা হবে। কারণ এই একটি মাত্র পণ্য, একটি মাত্র সার আমি ব্যবহার করলে
কীটনাশক লাগতেছে না, ইউরিয়া, ফসফেট, পটাশ, টিএসপি, জিঙ্ক, কোনো সার লাগতেছে না, কোনো কীটনাশক ব্যবহার করতে হচ্ছে না। এবং এতে করে ফসল, ফুল, ফলের উৎপাদন, মান, গুণ, আকার, আয়তন সব কিছু অক্ষুণ্ণ থাকছে। সো দ্যাট আমি মনে করি এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মাটিকে বাঁচিয়ে রাখার জন্য, মাটির উর্বর শক্তি রক্ষার জন্য, কৃষককে বাঁচিয়ে রাখার জন্য এটি একটি বিপ্লব ঘটাবে বাংলাদেশে। বাংলাদেশে তো ঘটাবেই, ইতিমধ্যে আফ্রিকায় ঘটিয়ে এসছে। অতএব আমরা আশাবাদী বাংলার কৃষকের আবাদি ভূমি রক্ষা পাবে এই অর্গানিক ফার্টিলাইজার। সেই ক্ষেত্রে কৃষকরা এটার কিভাবে পেতে পারে? খুব সহজেই তারা সহজলভ্যভাবে কিভাবে কৃষকরা এটা পেতে পারে? দেখেন, এখন গ্লোবাল পৃথিবী হাতের মুঠোয়, এখন অবাধ তথ্য প্রবাহের যুগ। এই ফার্টিলাইজারের জাস্ট মেসেজটা যদি বাংলার কৃষককে জানিয়ে দেওয়া যায়, আর কিছু করা লাগবে না। তারা এই মেসেজটা যদি শুধু জানে যে এখানে এটা পাওয়া যায়, ধরনের যে সিস্টেম আছে, এই সিস্টেমে সমগ্র বাংলায় এটি একটি প্রত্যেকের কৃষকের হাতে যাবে, কৃষক এটা ব্যবহার করবে, উপকৃত হবে, এবং বাংলাদেশ আবার ফুলে ফলে সবুজে। এতটুকু একটা বোতল, এটার পরিমাণ কতটুকু? এখানে যে পরিমাণটা আছে তার মধ্যে শিডিউল দেওয়া আছে, এটার ব্যবহারটা কি পরিমাণ পানি, কি পরিমাণ এই ওষুধটা একসাথে মিলিয়ে স্প্রে করে দিতে হয়। এবং স্প্রে করে দেওয়ার পরে যদি কিছু বেশি থাকে, এটার মূল্য কত হবে মোটামুটি? এটার মূল্য খুব বেশি মূল্য না, 970 টাকা। তো একজন কৃষক 970 টাকা দিয়ে সে ইউজ করলে তার ফলন যদি কি পরিমাণ আসতে পারে, আপনি একটু ধারণা দিতে পারেন? 3-4 প্রকারের সার এবং কীটনাশক ব্যবহারের মাধ্যমে কৃষকের শরীরের রক্ত যেভাবে এই সার কীটনাশক ব্যাপারীরা কৃষকের রক্ত যেভাবে খায়, এ থেকে কৃষক মুক্তি পেয়ে যাবে 100 ভাগ। ওই কীটনাশকওয়ালারা ছোট্ট একটা প্যাকেট দিয়ে 500 টাকা 400 টাকা কৃষক দিশেহারা, কারণ তার ক্ষেতের ফসল পোকায় খেয়ে নিচ্ছে। এই যে মানসিক যন্ত্রণা, এ থেকে মুক্তি পাবে এবং তার টাকা বেঁচে যাবে কোটি কোটি টাকা। সেই ক্ষেত্রে কি আপনার সবজি বাগানে, ছাদ বাগানে অনেকে আছে ঢাকা শহরে যারা ছাদ বাগান করে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? 100 ভাগ। ছাদ বাগান, ফলের বাগান, ফুলের বাগান, সবজি বাগান, যেখানেই কৃষি উৎপাদন থাকুক না কেন, সেখানেই এই অর্গানিক ফার্টিলাইজার অফ টুমরো এই সারটি 100 ভাগ কার্যকরী, এবং এটা আগামী দিন বিপ্লব ঘটাবে বাংলাদেশে, এবং এতে করে কৃষি বিপ্লব হয়ে যাবে নতুন করে। আবার এই বাংলাদেশে মাটির উর্বর শক্তি রক্ষা পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই সংক্ষিপ্ত সময়ে হেলথ গ্রিন ওয়ার্ল্ডের এই অর্গানিক সার সম্পর্কে বললেন। আব্দুর রহিম ভাই, আপনি একজন কৃষক নেতা হিসেবে কৃষকদের সাথে কাজ করার যে আপনার বাস্তব অভিজ্ঞতা, তাহলে আপনি এই সারটাকে অনেক সম্ভাবনাময় মনে করছেন? অবশ্যই এতে করে রক্ষা পাবে বাংলার আবাদি জমি, এবং সুফল পাবে বাংলার কোটি কোটি কৃষক। ধন্যবাদ আপনাকে চমৎকার ইন্টারভিউ দেওয়ার জন্য। ভালো থাকবেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।